হ্যালো এভরিওয়ান, সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। তো আজকের ভিডিওতে আমরা শিখে নেওয়ার চেষ্টা করব এমএস ওয়ার্ড ইউজ করে কি করে একটা মডার্ন অ্যাট্রাকটিভ সিভি বা রিজিউমে আমরা বানাতে পারি। ঠিক আছে, তো আমরা যখন জব অ্যাপ্লাই করতে যাই তখন আমাদের ফার্স্ট স্টেপ যেটা হয় সেটা হচ্ছে একটা আপ টু ডেট রিজিউমি আমাদের প্রিপেয়ার করা। ঠিক আছে, তো এটাই আমি আপনাদের আজকে স্টেপ বাই স্টেপ করে দেখাবো। ঠিক আছে, তো চলুন শুরু করে দিই। ম্যাটেরিয়ালসগুলি আমি এখানে আগের থেকে লিখে রেখেছি যাতে আমার টাইপ করে এখানে টাইম ওয়েস্ট না হয়। ঠিক আছে, যাতে আমি কী করে প্রেজেন্ট করবেন এগুলিকে, এই ডেটাগুলিকে, এটার উপর বেশি ফোকাস করতে পারি। ঠিক আছে, তো চলুন শুরু করে দিই। তো ফার্স্টে আমরা যেটা করব সেটা হচ্ছে লেআউটে যাব। লেআউটে যাওয়ার পর লেআউট ট্যাবে যাওয়ার পর আমরা এখান থেকে সাইজে যাওয়ার পর আমরা এখান থেকে A4 চুজ করে নেব। ঠিক আছে, তারপর আমরা এখানে মার্জিনকে কী করবো, নর্মাল রাখবো। ঠিক আছে, তো তারপর আমরা যেটা করব সেটা হচ্ছে ইনসার্টে যাওয়ার পর আমরা এখান থেকে শেপে যাওয়ার পর এখান থেকে রেক্ট্যাঙ্গেল যে শেপ আছে, ঠিক আছে, এইটা আমরা চুজ করব। ঠিক আছে, তো চুজ করে দেখুন আমি কী করছি। চুজ করার পর আমরা এখানে এভাবে একটা রেক্ট্যাঙ্গেল ড্র করব। ঠিক আছে, এভাবে আমরা কী করবো, একটা রেক্ট্যাঙ্গেল ড্র করে নেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, তো আমরা এখানে ঠিক আছে, তো এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে এটার শেপ ফিল মানে কালারটা হচ্ছে আমরা ডার্ক কালার করব, ডার্ক ব্লু করে দেব। ঠিক আছে, আর এটার মধ্যে হচ্ছে শেপ আউটলাইন যেটা, এটা হচ্ছে নো আউটলাইন করে দেব। ঠিক আছে, তো হলো। তারপর আমরা এই সেমটাকে আমরা একবার কপি করে নেব। ঠিক আছে, তো এটার জন্য Ctrl+C আমরা দিয়ে দেবো প্রথমে, তারপর Ctrl+V। ঠিক আছে, তো এটা একটা কপি হয়ে গেল। তো তারপর আমি এটাকে সেট করে নেব পাশে। ঠিক আছে, না সেট করে নেব একদম। ঠিক আছে, তারপর কালারটাকে আমি করে দেবো কি হোয়াইট। ঠিক আছে, তো এরপর আমি একটা একটা করে এখানে মানে ম্যাটেরিয়ালসগুলি এখানে আনবো। ঠিক আছে, তো ফার্স্টে আমার থাকবে হচ্ছে কি এখানে ফটো। ঠিক আছে, তো এটার জন্য আমি যেটা করব সেটা হচ্ছে ইনসার্টে যাওয়ার পর শেপে যাওয়ার পর এখান থেকে আমি হচ্ছে ওভাল শেপ, ঠিক আছে, এটাকে নেওয়ার পর আমি এখানে শিফট প্রেস করে রাখা অবস্থায় মাউস দিয়ে ড্র্যাগ করব। এখানে শিফট ধরে রেখেছি আমি। ঠিক আছে, ধরে রাখা অবস্থায় আমি কি করছি, এখানে মাউস দিয়ে ড্র্যাগ করছি, তাতে কি হচ্ছে মানে পারফেক্ট সার্কেল হবে আর কি। দেখতে ভালো লাগবে। শিফটটা আমি ধরেই কিন্তু রেখেছি। ঠিক আছে, আমি মাউসটাকে রিলিজ করে দিলাম। ঠিক আছে, তারপর এটাকে একটু পজিশনটাকে একটু চেঞ্জ করে নেবো, একটু ঠিক আছে, করার পর এটাকে একটু ডিজাইন করে নেবো। এখানে আমি আউটলাইনের মধ্যে এখানে এখানে 3 পয়েন্ট দিয়ে দিলাম। ঠিক আছে, আর এখানে এটার মধ্যে ধরুন হোয়াইট দিয়ে দিলাম। ঠিক আছে, আউটলাইনটা। ঠিক আছে, তো এটার মধ্যে আমরা ইমেজ নিয়ে আসবো। ঠিক আছে, এটার মধ্যে। ঠিক আছে, তো এটা একটু পরে আনবো, তার আগে আমরা অন্য জিনিসগুলি এখানে একটু করে নেব। ঠিক আছে, নিচের এগুলি। ঠিক আছে, তো ফার্স্টে আমরা যেটা করব সেটা হচ্ছে কন্ট্যাক্ট ইনফরমেশনগুলি আমাদের থাকবে। ঠিক আছে, তো তার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে একটা এখান থেকে ইনসার্টে গিয়ে
শেপে গিয়ে টেক্সট বক্স চুজ করবো, ঠিক আছে। চুজ করে এখানে আমি ক্লিক করব, ক্লিক করলে এটা এখানে আসবে, ঠিক আছে। তারপর আমি যেটা করব সেটা হচ্ছে এটার ফিল্ডটাকে কি করব, সেই ফিল্ডকে আমি নো ফিল করে দেব, ঠিক আছে। আর এখানে টেক্সট ফিল্ড যেটা আছে এটাকে করব কি হোয়াইট, ঠিক আছে। এটাকে করে দেবো কি হোয়াইট, ঠিক আছে। তো তারপর আমি এখান থেকে হচ্ছে এটা নিয়ে আসবো, ঠিক আছে, কপি করে করে, ঠিক আছে। তো এখানে এনে পেস্ট করব এটাকে, ঠিক আছে। তারপর যেটা করব সেটা হচ্ছে আমি এখানে এই টেক্সট বক্সের যে এইটা সাইজটা এটাকে ঠিক করব, ফর এক্সাম্পল এতটুকু অবধি, ঠিক আছে, এতটুকু অবধি রাখবো আর একটু বাড়িয়ে দিলে দিতে পারি, ঠিক আছে। তো এটা হলো। তারপর আমি যেটা করব সেটা হচ্ছে এটার যে আউটলাইনটা এটাকে করব নো আউটলাইন করে দেবো, ঠিক আছে। তো এখন আমি এটার মধ্যে নিচে ইনফরমেশনগুলি দেব, ঠিক আছে। তো এন্টার প্রেস করে আমি নিচে নামবো, নামার পর আমি কি করব এখান থেকে ইনফরমেশনগুলি নিয়ে আসবো, ঠিক আছে। আমি এখানে নিয়ে আসছি, তারপর আমি কন্ট্রোল ভি দিয়ে এটাকে পেস্ট করে দেব। এখানে আমি একটু এটাকে বড় করে নেব, ঠিক আছে। শর্টে দেবো আমরা এখানে কখন আমরা লং করবো না, ঠিক আছে। মানে কোন সিটে আছে এটা বা কোন ভিলেজে, তারপর হচ্ছে ফোন নাম্বার, তারপর হচ্ছে ইমেল, ঠিক আছে। তো এবার এখান থেকে আমরা সিলেক্ট করে করবো সেটা হচ্ছে এখান থেকে বুলেট, ঠিক আছে। তো করবো এটাকে এখানে যাবো, যাওয়ার পর এটাকে বুলেট বানিয়ে দেবো, ঠিক আছে। ঠিক আছে। আচ্ছা, তারপর আমি যেটা করব সেটা হচ্ছে এখানে আমি টেক্সটটাকে সিলেক্ট করব, সিলেক্ট করার পর আমাদের এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে ফন্টটাকে আমাদের চেঞ্জ করতে হবে, ঠিক আছে। তো আমি যেটা ইউজ করব সেটা হচ্ছে টাইমস নিউ রোমান, এটা আমি ইউজ করব, ঠিক আছে। তো আমি এখানে টাইমস নিউ রোমান ইউজ করছি, ঠিক আছে। তো এটাকে আমি একটা জিনিস করব, এটার মাঝখান দিয়ে যে গ্যাপ আছে এটাকে এটাকে 1.5 করে দেবো, ঠিক আছে। তো করে দিয়ে কী করবো আমরা এটাকে নিচে এটাকে নিয়ে নেব, ঠিক আছে। এখানে অ্যাকচুয়ালি ইন্ডেন্টটা একটু বেশি হয়ে গেছে, তো যাই হোক সমস্যা নেই, বেশি হয়ে গেলেও, ঠিক আছে। তো আমরা সেমভাবে এটাকেও আমাদের চেঞ্জ করতে হবে, মানে ফন্ট সবগুলি সেম হবে, এক একটা এক এক রকম হবে না, ঠিক আছে। এটা এটা থাকবে, কিন্তু এটার মধ্যে আমরা বোল্ড করে দেবো, যেটা একটা হাইলাইট করছি, ঠিক আছে। হলো। আমরা এটাকে কী করলাম অ্যাডজাস্ট করে নেব, ঠিক আছে। এটাকে কী করবো অ্যাডজাস্ট করে নেব, ঠিক আছে। তারপর এখানে আমি এটাকে
আছে, তো আমার হয়ে গেল। তো তারপর আমি সেমভাবে আরেকটা টেক্সট বক্স এরকম বানাবো। তো এটাকে কপি করে নিই। তো এখানে সিলেক্ট করে কন্ট্রোল সি দিয়ে কপি, তারপর হচ্ছে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট। তারপর আমি এটাকে সরিয়ে নেব, এখান থেকে সরিয়ে নিচে নিয়ে আসবো, ঠিক আছে না? তো নিচে নিয়ে এসে এটাকে আমি এবার লিখবো এখানে এডুকেশন, ঠিক আছে? হয়ে যাবে আমার কি এডুকেশন। তো পেস্ট করার পর এখানে আমি বোল্ড করে দেবো, ঠিক আছে? ঠিক আছে, তারপর নামার পর আমি এখান থেকে এগুলি একটা করে সবগুলি দিয়ে দেবো। আমি এখানে সিলেক্ট করে নেব, সিলেক্ট করে নেওয়ার পর কপি করে নেব, পেস্ট করব, ঠিক আছে? তো পেস্ট করার পর আমি এখানে এটাকে একটু বড় করে নেব, ইনফরমেশন বেশি বেশি যেহেতু আছে আমরা কি করবো, এটাকে একটু বড় করে নেব, ঠিক আছে? ঠিক আছে, তারপর আমরা এখান থেকে সিলেক্ট করে নেব, সিলেক্ট করে নেওয়ার পর আমরা বোল্ড হবে না, নর্মাল করবো, টাইমস নিউ রোমান 11, ঠিক আছে? ঠিক আছে, আর এটাকে আমরা জাস্ট কী করে দেবো, বুলেট পয়েন্ট এটাকে আমি করে দেবো, ঠিক আছে? তো এখানে আমি বুলেট পয়েন্ট করে দেওয়ার পর আমার কি হলো, এখানে ইনফরমেশনগুলি আমার প্রপারলি এখানে আসছে, ঠিক আছে? ঠিক আছে, ঠিক আছে, তো মোটামুটি দেখতে ঠিকই লাগছে, ঠিক আছে? তো এরপর আমরা নিচে যেটা অ্যাড করবো আরও কিছু ইনফরমেশন, ঠিক আছে? তো তার জন্য আমরা আরেকটা টেক্সট বক্স এখানে করে নেব, ধরুন এটাকে কপি করে নিই, সি বি, ঠিক আছে? তো আমরা এটাকে নিচে নিয়ে দেব, নিচে নিয়ে দেবো, তারপর আমরা এটার মধ্যে হচ্ছে এ দিয়ে সবটা আগে ডিলিট করে নিই, ঠিক আছে? আচ্ছা, এখানে ফন্টটা ঠিক আছে, তো এখন আমি এটাকে দেওয়ার পর এখানে যেটা সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজেস নোন, ঠিক আছে? এটা দিতে পারি আমরা, ঠিক আছে? তারপর তারপর আমরা সব ল্যাঙ্গুয়েজ এখানে লিস্ট করে দিতে পারি, ঠিক আছে? তো এখানে আমি এগুলিকে নিয়ে হচ্ছে তো এখানে আমি এটাকে বোল্ড করে দেবো, ঠিক আছে? বোল্ড করে দিলাম, ঠিক আছে? তারপর যেটা করবো সেটা হচ্ছে এটাকে, ঠিক আছে? এটাকে একটু নামিয়ে দেবো, ঠিক আছে? তো মোটামুটি আমার আর একটা জিনিস করতে হবে, এখানে এখানে তো আমার এটা বুলেট করতে হবে এগুলিকে, ঠিক আছে? তো এটাকে বুলেট করে দিলাম এগুলিকে, ঠিক আছে? এগুলো পারফেক্ট, ঠিক আছে? তো
এখন আমাদের যেটা বাকি আছে সেটা হচ্ছে কি আমাদের এই ফটোটাকে এখানে নিয়ে আসতে হবে, ঠিক আছে। তো এর জন্য আমি এখানে ক্লিক করব, ক্লিক করার পর শেপ ফরম্যাটে যাব, যাওয়ার পর আমি যেটা করব সেটা হচ্ছে শেপ ফিলে যাব, যাওয়ার পর যেটা করব সেটা হচ্ছে পিকচারে ক্লিক করব, ক্লিক করার পর এখানে আমি লোকাল হচ্ছে ডিস্ক থেকে আমি এটাকে চুজ করব। তো আমি এখানে ফর্ম এ ফাইল দিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো তারপর আমি এখান থেকে একটা র্যান্ডম পিকচার এখন নিয়ে নিচ্ছি, ঠিক আছে না। তো এখানে এখানে আমি এটাই নিয়ে নিই, ঠিক আছে। তো আমি এখানে এনে এটাকে সেট করে দিলাম, ঠিক আছে। তো হয়ে গেল। তো আমার একটা সাইডে হয়ে গেল, ঠিক আছে। এবার আমাদের এই সাইডটাকে করতে হবে কাজ, ঠিক আছে। তো আমরা এখানে দেখে নেব একটু ঠিকঠাক আছে কিনা সব, ঠিক আছে। তো এগুলি কিছু না, প্রিন্ট করলে আসবে না এগুলি, এখানে ইগনোর অল করে দেবো, এখানে ইগনোর অল করে দিলেই হবে, ঠিক আছে। হলো। তো এবার আমরা এইদিকে সাইডের কাজটা করে নেব, ঠিক আছে। তো তার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে এখান থেকে একটা টেক্সট বক্স এখানে কপি করে নেব, ঠিক আছে। তো আমি এখানে আমি টেক্সট বক্স নতুন বানিয়েও নিতে পারি, ঠিক আছে, ঠিক আছে। তো এটার মধ্যে আমার টেক্সট ফিল হবে ব্ল্যাক, ঠিক আছে। টেক্সট ফিল কী হয়ে যাবে, হবে ব্ল্যাক, ঠিক আছে। আর এখানে আমি লিখব নাম। তো আমি ধরুন লিখে দিলাম ঠিক আছে। তো এটাকে আমি জাস্ট এটার জন্য আমি ফন্টটাকে চেঞ্জ করতে পারি, বাড়ি ফন্ট এখানে ইউজ করতে পারি, ঠিক আছে। এখানে আমি গিয়ে আমি এরিয়াল ব্ল্যাক ইউজ করে নেব, ঠিক আছে, এরিয়াল ব্ল্যাক, ঠিক আছে। তো এটাকে আমি একটু স্প্রেড করে দেবো, স্প্রেড করে দেব, ঠিক আছে। ঠিক আছে। তারপর আমি এটাকে কী করবো, একটু সাইজ এখানে বাড়িয়ে দেবো, শেপ আউটলাইন হবে, তো ঠিক আছে। তো শেপ আউটলাইন এটাকে আমি কী করে দিলাম, নো আউটলাইন করে দিলাম, ঠিক আছে। তো এটাকে আমি একটু পজিশনটাকে একটু চেঞ্জ করে নেব, ঠিক আছে। এটা থাকবে হচ্ছে একদম মিডল পজিশন, ঠিক আছে না। হলো। তারপর আমরা একইভাবে আনবো কি হচ্ছে সাব হেডিং দেবো একটা নিচে, ঠিক আছে। তো এই টেক্সট বক্সটাকেই হচ্ছে ইয়ে করে নিই, কপি করে নিই, দেওয়ার পর আমি এখানে নিচে তো কিন্তু এখানে আমার নর্মাল যে ফন্ট ইউজ করেছিলাম টাইমস নিউ রোমান এটা ইউজ করবো, আর করবো 11 ইউজ করছি না, তো 11 ইউজ করে নিলাম, ঠিক আছে। আর এখানে আমি এটাকে কেটে করে দিচ্ছি, এখানে যারা আছে প্রোফাইলটা আছে কিসের না সফটওয়্যার ইঞ্জিনিয়ার, ঠিক আছে। আপনারা যে যারটা দেবেন এখানে, যারা ধরুন আর্টস নিয়ে জেনারেল লাইন নিয়ে পড়েছেন তারা এখানে দিয়ে দেবেন নর্মাল গ্র্যাজুয়েট লিখে দেবেন, ঠিক আছে, ঠিক আছে না। তো এরকমভাবে রেজাল্টটা দিয়ে দেবেন আর কি, ঠিক আছে না। তারপর আমি এটাকে
স্নেহল মান ঠিক আছে। হ্যালো, এখন আমি যেটা করবো সেটা হচ্ছে এখানে এক্সপিরিয়েন্স যদি আপনার দেওয়া হয়ে থাকে তাহলে এখানে দেবেন, ঠিক আছে। আর যাদের ধরুন এক্সপিরিয়েন্স নেই, মানে একদম ফ্রেশার্স, তারা হচ্ছে মানে এখানে কোনো প্রজেক্ট যেটা আপনি করেছেন, মানে কলেজের কোর্স করার সাথে সাথে, হ্যাঁ, বা কোনো ধরুন সেমিনারে অ্যাটেন্ড করেছেন, বাইরে থেকে কেউ এসেছিল, ঠিক আছে, তো এগুলি মেনশন করে দিতে পারেন, ঠিক আছে। তো আমি এখন এটার জন্য হচ্ছে ওয়ার্ক এক্সপিরিয়েন্স, ঠিক আছে, এটা নিয়ে নিচ্ছি। এখানে আমি করবো সেটা হচ্ছে এখান থেকে একটা টেক্সট বক্স কপি করে নিই, ঠিক আছে। তারপর আমি এটাকে এখান থেকে নিয়ে আসবো, নিয়ে এসে তারপর আমরা এখানে এটার জন্য কি করবো, যাওয়ার পর আমরা টেক্সট ফিলে এটার জন্য কি হবে, হবে ঠিক আছে। টেক্সট ফিলে আমার কি হয়ে যাবে, ঠিক আছে। এখন আমি এখানে লিখব হচ্ছে ঠিক আছে। তো ওয়ার্ক এক্সপিরিয়েন্স এখানে দিয়ে দিলাম, আমি এখানে তো আর এটাকে আমি কি করবো, হচ্ছে কি বোল্ড, তারপর আমি নিচের লাইন দিয়ে লিখবো এক্সপিরিয়েন্স, ঠিক আছে। এখানে আমার ফার্স্ট যেটা আছে সেটা হচ্ছে এটা, কপি করে নেব, ঠিক আছে। তারপর এটা বোল্ড হবে না, ঠিক আছে। আর এটা কমিয়ে দেবো, ঠিক আছে, কমিয়ে দিলাম। তারপর এখানে কি করবো, এখন আমি যদি থাকে তখন আমরা এটাকে কি করবো, জাস্ট সিলেক্ট করে কি করে নেবো বুলেট, ঠিক আছে। তো এখানে বুলেট যদি করি তাহলে আমার এখান থেকে ঠিক করতে হবে, এখানেও ঠিক আছে। আর এখানে আমার একটা লাইন আমার লাগবে, ঠিক আছে। তো ওয়ার্ক এক্সপিরিয়েন্সটা আমি এখানে ঠিক আছে। তারপর আমি যেটা করবো সেটা হচ্ছে 2016 থেকে প্রেজেন্ট, তো 2016 থেকে হচ্ছে কি দিয়ে দিলাম। তো এটাকে আমার আমি একটু বড় করতে পারি,
টেকনিক্যাল স্কিল সেট, ঠিক আছে। তো এগুলি আমার দিতে হবে, ঠিক আছে। তো এখানে আমি এটাকে ফার্স্টে না, এখানে প্রথমে আগে এটাকে কপি করে নিই, কন্ট্রোল সি, তারপর সি, তারপর ভি, ঠিক আছে। আমি একটু এদিকে নেব। আচ্ছা, তো এটা হলো। তো এখানে আমি লিখবো হচ্ছে টেকনিক্যাল, এটা প্রথমে ডিলিট করে দিই সব। টেকনিক্যাল স্কিলস, ঠিক আছে। তো লিখে দেওয়ার পর এখানে আমি কপি করবো, আগে কপি করে হচ্ছে সিলেক্ট করে বোল্ড করে দেবো। তো এরপর আমি দিয়ে তারপর আমি এখানে স্কিলসগুলি হচ্ছে মেনশন করবো। তো আমি কপি করে নেবো ঠিক আছে। তারপর আমি যেটা করবো সেটা হচ্ছে এখানে এগুলি হচ্ছে বোল্ড হবে না, নর্মাল থাকবে, ঠিক আছে। এটা শুধু বোল্ড হবে, ঠিক আছে। এরপর যেটা আমি করবো সেটা হচ্ছে এখানে আমার লাইন হচ্ছে কি 1.5 করবো, ঠিক আছে। 1.5 করে দিলাম। তারপর ঠিক আছে। তারপর আমি এটাকে কী করবো, সিলেক্ট করব, সিলেক্ট করার পর এটাকে বুলেটে কনভার্ট করে দেবো, ঠিক আছে। তো ঠিক আছে। তারপর আমি এটাকে ইচ্ছা করলে একটু ইয়ে করতে পারি, মানে সাইজ একটু বাড়াতে পারি, ঠিক আছে। তো যদি লাগে, ঠিক আছে, তো ধরুন আমি 12 করতে পারি, মানে একদম ভালো করে দেখা যায়, ঠিক আছে না। হলো। তারপর আমরা নিচে দিয়ে দিতে পারি হচ্ছে আরও কিছু ইনফরমেশন অ্যাড করতে পারি। তো এখানে কন্ট্রোল সি দিয়ে কী করবো আমরা নিচে কন্ট্রোল ভি, ঠিক আছে। তো আমরা এখানে নিয়ে আসবো, ঠিক আছে না। আমাকে নিয়ে আসতে হবে নিচে, ঠিক আছে। হলো। তারপর আমি এটার মধ্যে হচ্ছে কি এটাকে আরেকটু নিচে নামিয়ে দিই, ঠিক আছে। নামিয়ে দেওয়ার পর এরপর আমি এটাকে হচ্ছে লিখে দেবো সার্টিফিকেট, দেওয়ার পর আমি এখানে বোল্ড করে নেব, বোল্ড করে দেওয়ার পর নিচে লিখবো একটা করে লিখতে হবে আমাকে,
ঠিক আছে, একটা ধরুন এটা দিলাম, আর আরেকটা দিতে পারি এখানে। আমি এখানে দিয়ে দিলাম। ঠিক আছে, ঠিক আছে, ইউগা আছে। ঠিক আছে, তো আমি এখানে দিয়ে দিলাম। তো দিয়ে দেওয়ার পর এখানে দেখছি আমরা মোটামুটি আমাদের ইনফরমেশনগুলি দেওয়া কমপ্লিট হয়েছে। ঠিক আছে, ঠিক আছে। তো এবার ফাইনালি একটা কাজ করতে হবে আমাকে, সেটা হচ্ছে প্রত্যেকটা নিচে নিচে একটা একটা হচ্ছে লাইন দিতে হবে, একটু মানে ব্যাপারটা একটু সুন্দর লাগে। ঠিক আছে, তো আমি ইনসার্টে যাব, যাওয়ার পর এখানে শেপে যাব, যাওয়ার পর এখানে লাইনের এটার মধ্যে ক্লিক করব। ক্লিক করার পর শিফট প্রেস করা অবস্থায় আমি এটার মধ্যে দেবো। ঠিক আছে, মানে ওয়ার্ক এক্সপিরিয়েন্সের নিচে হবে আর কি। ঠিক আছে, তো আমি এখানে শিফট ধরা অবস্থায় তারপর লাইনটার কালারটা হবে আমার কি, হয়ে যাবে আমার কি ব্ল্যাক। ঠিক আছে, তারপর সেমভাবে আমি এটাকে একটু কপি করে নেব। সি দিয়ে ভি। ঠিক আছে, দিয়ে ঠিক আছে, আমি মিডিল পোর্শনে একটা তারপর এটাকে শেপ আউটলাইনটাকে কি করবো, ঠিক আছে। সেমভাবে আমরা সি বি করে নিচে সাবমিনটা আমাদের যেটা আছে সেটা আমি যাওয়ার পর যাওয়ার পর আমি করবো লাইন টানবো। ঠিক আছে, শিফট ধরে সেই আউটলাইনটা আমার কি হয়ে যাবে ব্ল্যাক। ঠিক আছে, তো এরপর আমার দেখুন এখানে লাইন দেওয়ার পর আমার একটু স্পেস দরকার ছিল। ঠিক আছে, স্পেস আমি এখানে দিতে পারি। ঠিক আছে, আমরা এরকম ভাবে একটা স্পেস অ্যাড করে দিতে পারি। ঠিক আছে, যদি এটা সেম ভাবে আমরা এখানেও এর মধ্যে একটা স্পেস অ্যাড করে দিতে পারি। ঠিক আছে, তারপর আমরা যেটা করবো সেটা হচ্ছে এটাকে বুলেট করে দেবো। কিন্তু আমরা এখানে এটা লেখার পর স্পেস দরকার। তারপর হচ্ছে আমার এখানে আমরা স্পেস দিয়ে উপরে মাঝখানে একটা তো এটাকে আমি জুমের পার্সেন্টেজটা একটু কমিয়ে একটা পেজে হয় তখন দেখতে হয় একটু
নিচে থাকবে সিগনেচার আর হচ্ছে কি ডেট, ঠিক আছে। ইনফরমেশনগুলি এইভাবে আমরা করতে পারি, রিপ্রেজেন্ট করতে পারি, ঠিক আছে। তো এটাকে আমি আবার এখানে 100 করে নিচ্ছি। নেওয়ার পর আমার ফাইনাল যে স্টেপ সেটা হচ্ছে কি এখানে ফাইলে যাব, যাওয়ার পর আমি এখানে যদি প্রিন্ট করতে হয় আমি তো এখানে প্রিন্টে ক্লিক করব, করার পর এখান থেকে প্রিন্ট করব, ঠিক আছে। আর যদি আমি এটাকে পরে প্রিন্ট করব, পিডিএফ বানিয়ে রাখতে চাই, তখন আমি কী করব, এখানে প্রিন্টের মধ্যেই ক্লিক করে আমি এখানে দেখুন প্রিন্টার থেকে চুজ করে নেব মাইক্রোসফট প্রিন্ট টু পিডিএফ, ঠিক আছে। দেওয়ার পর এখানে প্রিন্ট দিয়ে দেবো, তাহলেই আমার কী হয়ে যাবে, এটা হচ্ছে কি প্রিন্ট হয়ে যাবে, ঠিক আছে। তো আমি এটা একটু করে দেখিয়ে দিই আপনাদের, ঠিক আছে। ঠিক আছে, তো মোটামুটি আমরা এইভাবে খুব সিম্পল ভাবে তাড়াতাড়িভাবে আমরা হচ্ছে কি একটা পারফেক্ট সিভি আমরা তৈরি করে নিতে পারি, ঠিক আছে। তো আশা করি বুঝে গেছেন। তো এবার আমরা আপনারা আপনাদের মতো করে এটাকে কিছু চেঞ্জ করলে করতে পারেন, ঠিক আছে। আর নাহলে এই ফরম্যাটটার মধ্যেই আপনারা আপনাদের নিজেদের ডেটাগুলি দিয়ে হচ্ছে এটা করে নিতে পারেন, ঠিক আছে। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন। আর যদি কোনো কনফিউশন থাকে তাহলে আমাকে কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট করে দেবেন, আর ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার এগুলি অবশ্যই করবেন।